এবার আমরা যাব কোথায় মা? বৃন্দাবন লীলায়। আর এই লীলার মধ্যে প্রবেশ করতে হলে আগে যেতে হবে কোথায়? কোথায় মা? বৃন্দাবনে। তা হ্যাঁ মা, যদি বলি এখনই আমরা বৃন্দাবনে চলে যাব, এই দেহটাকে নিয়ে যেতে পারবো? পারবো? যাবে, এখনই চলে যাবে। কে বলুন তো? মন। বাহ, চলুন তাহলে। এই দেহকে তো নিয়ে যেতে পারবো না, এই মনটাকে সঙ্গে করে লয়ে যাব আজ আমরা সবাই মিলে মধুর বৃন্দাবনে। এবার কারা কারা বৃন্দাবনে যাবেন না আবার জোর করে উলুধ্বনি করুন দেখি। বাহ 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 বাহ, বৃন্দাবনে তাহলে যাবেন না, তাই তো? যাবেন। তাহলে আমার কথাটা, হ্যাঁ আমি ভুল বললাম। হ্যাঁ মা, আপনাদের কোনো ভুল নেই, আমার ভুল। আরে আমি একটু পরীক্ষা করে দেখলাম মা যে মনটা আপনাদের কতটা এদিকে আছে। আরে মন যদি না এরকম থাকে, এক মনে এক ধ্যানে আমাদের কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করতে হবে। এবার কারা কারা বৃন্দাবনে যাবেন একবার জোর করে হাত তুলে হরিধ্বনি করুন দেখি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আহা, চলুন সবাই মিলে আজ সবাই বৃন্দাবনে যাব। আরে এটাই তোমাদের বৃন্দাবন গো, যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই তোমাদের নব বৃন্দাবন। হ্যাঁ বেশ, তাহলে সবাই মিলে এবার আনন্দে আত্মহারা হয়ে যাব আজ আমরা সেই মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে 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 রামার কানু দেখবি যোগিয়া। 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 ছুটে আয় ছুটে আয় ছুটে আয় ছুটে আয় ছুটে আয় ছুটে যাই, ছুটে যাই, ছুটে যাই, ছুটে যাই, ছুটে যাই। ছুটে আয় ছুটে আয় ছুটে আয় ছুটে আয় ছুটে আয়। বৃন্দাবন রামার কানু দেখবি যোগিয়া। ওই না বৃন্দাবনে রামার কানু দেখবি যদি যায়। রামার কানু দেখবি যদি যায়। সকাশনে খেলছে খেলা। প্রিয় সখা সনে খেলা। সকাশনে খেলছে খেলা। কি মজার ভাই, সখা সনে হরে নিতাই গৌর হরি বল, হরি বল।
ভাই 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 বৃন্দাবনী বৃন্দাবনে বৃন্দাবনে রামার কান দেখবি যদি আয়। বৃন্দাবনের আমার কানু দেখবি যদি যায় বৃন্দাবনের আমার কানু দেখবি যদি আয়। বৃন্দাবনের আমার কানু দেখবি যদি যায় দেখবি যদি আয়। দেখবি যদি যায়। এসেছি আজ আমরা বৃন্দাবনে। আচ্ছা, বৃন্দাবনে গেলে কার নাম করা হয় মা? বাবা, এটা আমরা সবাই ভালো করে জেনে গেছি যে বৃন্দাবনে গেলে রাধে রাধে বলতে হয়, তাই তো? আচ্ছা মা, এখানে এতজন বাবারা আছেন, এতজন মায়েরা আছেন, নবদ্বীপ মায়াপুর ধাম কতজন গেছেন? একবার হাত তুলুন তো দেখি। বাবা বাবা, এ তো অনেকে গিয়েছে। আচ্ছা, এই নবদ্বীপ মায়াপুরে গেলে এই একে অপরের সঙ্গে যখন দেখা হয়, মানে নতুন কাউকে দেখলে কার নাম করা হয় মা? হ্যাঁ বলুন। নবদ্বীপ মায়াপুরে বলছে, সেখানেও রাধে রাধে বলবেন। হরে কৃষ্ণ। নবদ্বীপ মায়াপুরে গেলে যখনই নতুন কাউকে হরে কৃষ্ণ বলো তো। হরে কৃষ্ণ। কবে এসেছো? আগে হরে কৃষ্ণ বলবে, তারপর কথা বলবে। বীরভূম জেলায় অবস্থিত এক চক্রধাম, সেখানে গেলে কার নাম করা হয়? এক চক্রধাম জানেন? জেনে রাখুন, সেখানে গেলে বলা হয় জয় নিতাই। কেন না? নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। আচ্ছা, এবার উড়িষ্যায় পুরীধামে গেলে কার নাম করে? দেখেছেন, এদিকে বাবারাও বলছে, এদিকেও বলছে, আর আপনারা কি করছেন? জয় জগন্নাথ। বেশ, এটা তো আছে, সবার মুখে একটা কথা শোনা যায়, কি বলুন তো? দাই গিরি গিরি। আর দাই গিরি গিরি মানে মা? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ও মা, বলি এখানে বসে কেউ ধাইগিরি গিরি যেন বলবেন না, বলবেন না তো? কারণ এটা তো আর পুরীধাম নয়, এটা হচ্ছে এখন আমাদের বৃন্দাবন। ধাইগিরি গিরি নয়, কেউ কাউকে ধাইগিরি গিরি বলবেন না। কি বলবো? শুধু রাধে রাধে, তাই তো? হাত তুলে সবাই মিলে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। জোর করে আমরা উলুধ্বনি করুন সবাই মিলে। বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো 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 রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। এবার আমরা আস্বাদন করব যার জীবনী কথা। বর্ধমান জেলায় শ্রীখণ্ড বলে এক গ্রাম আছে। সে শ্রীখণ্ডে দুই ভাই ছিল, বড় ভাই মুকুন্দ সরকার আর ছোট ভাই হচ্ছে নরহরি সরকার। এই মুকুন্দ সরকার আর নরহরি সরকার দুই ভাই মিলে মা একদিন মনে মনে ভাবছে যে আমার এই ঘর সংসার আর ভালো লাগছে না। দেখবেন আমাদের অনেকেরই এই সংসারের জ্বালায় থাকতে থাকতে বাবা রাগেই বলুন আর অভিমানেই বলুন, দেখবেন আমরা একবার করে বলে ফেলি, দূর এই সংসার করে কি লাভ, এই সংসার ছেড়ে বেড়ে চলে যাও, বলি না? তাই মুকুন্দ সরকার আর নরহরি সরকার দুই ভাই একদিন মনে মনে ভাবছে, না 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 না, এই সংসার ছেড়ে দিয়ে যাব আমরা নবদ্বীপে গৌরহরির সাথে।
আমরাও পারিষদ হয়ে কীর্তন করব, কীর্তন করে বাকি জীবনটা কাটিয়ে দেব। মুকুন্দ সরকার, নরহরি সরকার দুই ভাই, তারা ভাবছে, তাই কি করলো মুকুন্দ সরকার আর নরহরি সরকার সংসার ত্যাগ করে আসছে আজ নবদ্বীপে গৌর হরির কাছে কীর্তন শুনবে বলে, কীর্তন গাইবে বলে। আর এদিকে আমাদের গৌর হরি সমস্ত ভক্তগণকে সঙ্গে করে লয়ে, খোল করতাল সঙ্গে করে লয়ে আজ সুরধ্বনি গঙ্গার তীরে কীর্তন গাইছে আনন্দে আত্মহারা হয়ে। কেমন ভাবে গো, সুরধ্বনির তীরে তীরমহ বিলাসয় সমবায় বালকের সঙ্গে হরি বল, হরি বল। সুরধ্বনির তীরে তীর মহাবিলাসে সমবায় বালকের সঙ্গে সুরধ্বনির তীরে তীরমহ বিলাসয় সমবায় বালকের সঙ্গে সুরধ্বনির তীরে তীর মহাবিলাসয় সমবায় বালকের সঙ্গে। ও মা, কীর্তন করছে আজ কেমন ভাবে, কেমন ভাবে গৌর সুন্দর জানেন? এই যে হাতে করে করতালি, আহা গৌর হরি কীর্তন করছে করতালি দিয়ে। আর কি করছে মা? হাতে করে করতালি, মুখে করে হরির ধ্বনি। হাতে করে করতালি, চলে যায়, চলে যায়, হরি বল, হরি বল। আমার গৌরী হরি নেচে যায়। এই কলির জীবের দাদা দাদা হরি বল, হরি বল। দানে দানে নামি বিলা হরি বল, হরি বল। হাতে করে করতালি দিয়ে আর মুখে হরি হরি বলে। হাতে করতালি দিয়ে হরি বল, হরি বল। মুখে করে হরি ধ্বনি। ওই তো গো রায় নাচে, দেখো ওই দেখো, তো গোরাই নাচে, ওই তো গো রায় নাচে। ওই তো গোরাই নাচে, হে মেদণ্ড বাহু তুলে, ওই তো গো রায় নাচে। ওই না হে বিদণ্ড বাহু তুলে, আর হরি 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 বলে, ওই না হে বিদণ্ড বাহু তুলে, একবার কৃষ্ণ 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 বলে। ওই না হে বিদণ্ড বাহু তুলে, হরি 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 বলে হে বিদণ্ড বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে। ওই তো গোড়াই নাচে। এবার সুন্দরভাবে গৌর সুন্দর কীর্তন করছে, আর এত এত ভক্তের সমাগম, মানে এত ভক্তের ভিড় হয়েছে, ওই মুকুন্দ সরকার আর নরহরি সরকার গৌর হরির কাছে আসতে পারছেন। ওই দূর থেকে তারা দেখছে, দূর থেকে।
মুকুন্দ সরকার মানে দু ভাই বলা বলি করছে। ছোট ভাই বড় দাদাকে বলছে, হ্যাঁ রে, বড় দাদা ছোট ভাইকে বলছে, হ্যাঁ রে ভাই নরহরি, হ্যাঁ রে, বলি আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? দেখছিস? দেখুন মা, আমাদের হাতের যেমন 5টা আঙ্গুল সমান নয়, ঠিক তেমনই বাবা এই এখানে এত এত ভক্ত আছে, সবার মনের ভাবনা সমান নয়। হ্যাঁ সমান কি? সবার মনের ভাবনাও কিন্তু সমান নয়। যদিও আপনারা এক্ষুনি প্রমাণ পেলেন। আরে আমাদের কলির জীবের মানে আমাদের মতো ভক্তের এই ধৈর্য সহ্যটাই তো কম, কিন্তু কতখানি ধৈর্য রাখতে হবে, কতখানি সহ্য রাখতে হবে এক্ষুনি আপনারা জানতে পারবেন এই লীলার মধ্যে। দেখুন এবার ছোট ভাই দাদাকে বলছে, দাদা তুমিও যা দেখছো আমি কি দেখছি জানো? হ্যাঁ রে, আমিও যা দেখছি তুই তাই দেখছিস কি? বুঝো দাদা আমি কি দেখছি জানো? ওই গৌর হরির মধ্যে গো, ওই তো গো রাই নাচে, আহা ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে, অন্তে শ্যাম বহিরে রাধা, ওই তো গো রাই নাচে, অন্তে শ্যাম বহিরে রাধা, ওই তো গো রাই নাচে, সুরধনির তীরে তীর মহাবিলাস হয়ে সমবায় বালকের সালে। কিবা সুরধনির তীরে তীর মহাবিলাস হয়ে সমবায় বালকের সঙ্গে। বলছে দাদা আমি কি দেখছি জানো? গৌর হরির মধ্যে আমি দেখছি একবার কৃষ্ণকে একবার রাধাকে। আহা, কেন দেখবে না? ওমা আমাদের গৌর হরি গোবিন্দের গো আর রাধার না, রাধা কৃষ্ণ দুই দেহ মিলে এখানে হয়ে এলো গো রা। হরি বল হরি বল। ছোট ভাই দেখছে গৌর হরির মধ্যে একবার কৃষ্ণ একবার রাধা। এবার অন্তর্যামী ভগবান চিৎকার করে বলে উঠলেন, শোনো তোমাদের মধ্যে এত এত ভক্ত আছে, এই এত এত ভক্তের মধ্যে 2 জন ভক্ত এসেছে, বড় ভাই মুকুন্দ সরকার, ছোট ভাই নরহরি সরকার। তা মুকুন্দ সরকার আর নরহরি সরকার ওই ভাই ছোট ভাই নরহরিকে আমার সঙ্গের সাথী মানে আমার পারিষদ করে নিলাম। ছোট ভাই যতদিন বাঁচবে ততদিন আমার সাথে কীর্তন করেই বাকি জীবনটা কাটিয়ে দেবে।